নাচে গানে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরলেন চীনের শিল্পীরা, যেখানে দলীয় নৃত্য, বিশেষ অ্যাক্রোবেটিক শো ছাড়াও ছিল সাংস্কৃতিক নানা পরিবেশনা। শনিবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এমন আয়োজন করে বাংলাদেশ চায়না কালচারাল ইকোনমিক সেন্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং। মঞ্চ জুড়ে যেন এক ঝাঁক পরি, যারা নৃত্যের ঝংকারে এভাবেই তুলে ধরেন নিজ দেশের শিল্প আর সংস্কৃতিকে। এভাবেই দলীয় নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় চীনা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন। শুধু নৃত্য নয়, ছিল অ্যাক্রোবেটিক প্রদর্শনীও, যেখানে শারীরিক নানা কসরত উপস্থাপন করেন শিল্পীরা। সুরে সুরে তালে তালে মেলে ধরেন এক একটি কলাকৌশল। এছাড়াও আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল মানবদেহের হাতের বৈচিত্র্যময় প্রদর্শনী, যেখানে আলো আঁধারিতে উঠে আসে বিভিন্ন পশু পাখিরই প্রতিচ্ছবি। চীনের ঐতিহ্যবাহী পুতুল নাচের প্রদর্শনীতে মন্ত্রমুগ্ধ ছিলেন শিল্পকলার দর্শকরাও। শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ চায়না কালচারাল ইকোনমিক সেন্টার আয়োজিত এই সাংস্কৃতিক পরিবেশনায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, আর বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং। এই অনুষ্ঠান সফল করার জন্য আমার সহকর্মীদের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো ভালো হবে। শিক্ষকের খাদ্য পরিবেশিত হবে বলে ঘোষণা করা হয়, কিন্তু তার যে দীর্ঘ সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অতীত আছে এবং বর্তমান আছে, সেটা হয়তো আমরা খুব একটা জানি না, খুব জানতাম না। চীন থেকে আসা 40 সদস্যের এই দলের পরিবেশনায় নৃত্যের তালে তালে উঠে আসে পাহাড়ি জনপদের গল্প। মাসুদা লাবনী, চ্যানেল 24, ঢাকা। 100, 200 কিংবা